হাই বন্ধুরা, আশা করি যে যেখানেই আছো ভীষণ ভালো আছো। 2026 পড়ে গেছে, বিয়ের সিজনও শুরু হয়ে গেছে। আর আজকে এরকমই একটা বিয়ে বাড়ি ফাটাফাটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি, তোমাদের বান্ধবী পিয়ালি। তার আগে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করব। 2026 সালের প্রথম বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো বলে আমরা সকাল সকালই আমার বাড়ি ডানকুনি থেকে পৌঁছে গেছিলাম আমার মাস্তুতো দিদির বাড়ি দমদম ক্যান্টনমেন্টে। আজকে কিন্তু আমার মাস্তুতো দিদির একমাত্র ছেলের বিয়ে। আমরা বিয়ে বাড়ি ভেন্যুতে পৌঁছানোর আগেই দেখলাম সকলে জল ভরে বাড়িতে ফিরছিল। আমরাও সেখান থেকেই জয়েন করে গেলাম বিয়ে বাড়িতে। বোনপোকে রেডি করে গায়ে হলুদের জন্য নিয়ে যাওয়া হলো ছাতনাতলায়। তোমাদের ছোট্ট সোনা ঋদ্ধাঙ্গকে দাদার পাশে দাঁড় করিয়ে দিলাম। বর এবং নিতবরকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। গায়ে হলুদের পর্ব আমরা শেষ করতে না করতেই বরের বন্ধুরা প্রচণ্ড পরিমাণে গায়ে হলুদের পর্বটাকে কিন্তু এনজয় করেছিল। হোলি খেলার মতন কিন্তু ওরা সুন্দর করে উদযাপন করেছিল আজকে এই গায়ে হলুদের পর্বটা। আমরা আমাদের গায়ে হলুদের পর্বটা সুন্দর করে সেরে নিয়ে খেতে চলে গেছিলাম দুপুরের লাঞ্চ সেরে সাজাগোজার পর্ব, কারণ আমরা যাব আজকে বরযাত্রী। তাই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছিলাম বরযাত্রী বেরোনোর জন্য। ক্যান্টনমেন্ট থেকে লাক্সারি বাসে করে আমরা পৌঁছে গেলাম সোজা নৈহাটিতে মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ির ভেন্যুতে পৌঁছেই বর কনের সুন্দর সুন্দর কিছু ফটো ভিডিও তুলে আমিও পোজ দিয়ে বেশ কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম। বরের পাশে নিতবরকে দাঁড় করিয়ে ফটো তুলতেও কিন্তু ভুললাম না। তারপরে ওদের বিয়েটা একটু দেখে নিয়ে কিছু স্ন্যাক্স খেয়ে সোজা চলে গেলাম ডিনারের পর্বে, কারণ ডিনারে কিন্তু অনেক রকমের আইটেমের মেনু ছিল। তার সাথে সাথে মেনু কিন্তু যাই থাকুক না কেন, মিষ্টির পর্ব কিন্তু এখানে ফাটাফাটি ছিল। 55 রকমের মিষ্টি কিন্তু এনারা করেছিল আজকে কিন্তু উমার বিয়েতে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো বর আর কোনের নামই বলা হয়নি। অরিজিৎ এবং উমার কিন্তু আজকে শুভ পরিণয় সম্পন্ন হলো। বাসে করে দমদম ক্যান্টনমেন্ট থেকে নৈহাটি যেতে বেশ খানিকটা সময় লেগে গেছিল। বাস ড্রাইভার আমাদের ভুল পথে নিয়ে চলে গেছিল। রাত যেহেতু অনেকটাই হয়েছিল আর রাত না করে আমরাও বসে পড়লাম ঝট করে ডিনার করতে। ডিনার করে আবারও আমাদের ফিরে আসতে হবে আমাদের বিয়েবাড়ির মেন লোকেশন দমদম ক্যান্টনমেন্টে। দমদম ক্যান্টনমেন্টে ফিরে এসে টানা একটা ঘুম দেওয়ার পর সকালবেলায় উঠেই আমাদের অপেক্ষা ছিল কখন আমাদের ছেলে বউ বাড়ি ঢুকবে। সেই সন্ধিক্ষণ চলে এসেছে। আমাদের ছেলে বউ আমাদের বাড়ির দোরগোড়ায় চলে এসেছে। ব্যান্ড পার্টি নিয়ে আমরা সকলে হাজির হয়ে গেলাম উমাকে এবং অরিজিৎকে স্বাগত জানানোর জন্য। ছেলের মা মানে উমার শাশুড়ি কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়ে তার ছেলের বউ মানে উমাকে বরণ করে নিল। নাচ গান ব্যান্ড পার্টির সাথে সাথে তো বেশ অনেকক্ষণ চললো। তারপরে উমাকে বরণ করে ঘরে প্রবেশ করানোর পালা। বরণ করে গৃহপ্রবেশের পর কিন্তু বউ এবং ছেলেকে দিয়ে বেশ কিছু রিচুয়ালস পালন করানো হয়, সেগুলোও আমরা শুরু করে দিলাম। এইটাই তো খেলা। এই খেলা আবার কি চিঠি ধরে আছি বাইরে থেকে বলে দিচ্ছে কি এইটাই খেলা তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি গুড্ডু, তাড়াতাড়ি। গুড্ডু তিনটে পেয়ে গেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, না না ছেড়ে দিলে হবে না, খুঁজে বার করতে হবে। বার কর বার কর। এই কি বার করো বার করো বার করো। ইয়ে 5টাই হয়ে গেছে। বউ বরণ থেকে আরম্ভ করে খেলাধুলা থেকে সমস্ত রিচুয়াল সুন্দর করে পালন করার পর বউ এবং ছেলেকে আশীর্বাদের পর্ব সেরে নেওয়া হলো। আশীর্বাদ পর্ব সেরে নিয়ে সেদিনের মতন খাওয়া দাওয়া করে রেস্ট। পরের দিনে বউ ভাতের অনুষ্ঠানের জন্য তৈরি হওয়ার পালা। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে চলে এলো আলটিমেটলি বৌভাতের দিন। খুব সুন্দরভাবে বিয়েবাড়ির ভেন্যুটাকে ডেকোরেশন করেছিল। যেহেতু দিদির বাড়ি দমদম ক্যান্টনমেন্টে, তাই জন্য গোড়াবাজারে একটা সুন্দর লজে কিন্তু বিয়েবাড়ির আজকে বৌভাতের অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছিল। বিয়েবাড়ির ভেন্যুটা সুন্দরভাবে ঘুরে দেখার পর ফটো সেশন শেষ করে চলে গেলাম সোজা তত্ত্ব দেখতে। উমার বাড়ি থেকে কী কী তথ্য পাঠিয়েছিল আমাদের বাড়ির জন্য সেগুলোও আমরা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম। তারপরে উমাদের সঙ্গে বেশ খানিকক্ষণ ফটো ভিডিও তুলে সোজা ডিনারে চলে গেলাম, কারণ আজকে আমাদের বাড়ি মানে ডানকুনি ফেরার পালা। তাই জন্য আর দেরি না করে চট করে ফটো সেশন সেরে খাওয়া দাওয়া সেরে নিয়ে সকলের সঙ্গে কমিউনিকেশন করে আমরা ফিরে আসবো আমাদের বাড়িতে আমাদের নিজস্ব প্রাইভেট কার করে।
বিয়েবাড়ি মানে নিজস্ব লোকেদের সঙ্গে দেখা, খাওয়া দাওয়া, গল্প, আড্ডা আর অনেকটা আনন্দ। সমস্ত কিছুর পর্ব সেরে নিয়ে বাড়ি ফিরে আসার পালা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন ডেস্টিনেশনে। ততক্ষণের জন্য টাটা।